তো আপনারা জিবক্সের অল্টারনেটিভ একটি সফটওয়্যার চাইছিলেন হুয়াওয়ে ফোনের জন্য, ঠিক আছে। তো হুয়াওয়ে ফোনের জন্য জিবক্সের অল্টারনেটিভ কোনো অ্যাপ এ পর্যন্ত মানে আমার দেখা নাই। তো আমি খুঁজতেছি, ঠিক আছে। আমি আপনাদের জন্য রিসার্চ করে বের করবো ইনশাল্লাহ। যদি আমি কোনো ভালো অপশন পাই তাহলে আপনাদের জন্য আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। আগের জিবক্স ভার্সনটার পরিবর্তে অন্য একটি ভার্সন দেব আমি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আগের ভার্সন যাদের ফোনে কাজ করে না এই ভার্সনটি কাজ করে কি না আপনারা দেখেন। আপনাদের ফোনে কাজ হয় তো ভালো, আলহামদুলিল্লাহ। তো আপনারা এটা দিয়ে একটু ট্রাই করতে পারেন। আপনাদেরকে আমি সফটওয়্যার ডাউনলোড করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো সফটওয়্যারটি যে আমরা ব্যবহার করছি এটার জন্য একটি ওয়ার্নিং আছে, আপনাদেরকে আমি একটু খুলে বলি। সফটওয়্যারটি কিন্তু আমরা ব্যবহার করছি মানে বাধ্য হয়ে, ঠিক আছে। আমরা হুয়াওয়ে ফোনে গুগল সার্ভিস না থাকার কারণে বিকাশ সফটওয়্যার বা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে পারতেছি না, এই কারণে আমরা জিবক্স সফটওয়্যারটি ব্যবহার করতেছি, ঠিক আছে। তো এই অ্যাপ সম্পর্কে গুগল কি বলে? গুগল বলতেছে দিস অ্যাপ ক্যান কালেক্ট ডাটা দি ক্লাউড বি ইউজড টু ট্র্যাক ইউ। ইনস্টল দি অ্যাপ মাই ফুট ইউর ডিভাইস অ্যাট রিস্ক, লার্ন মোর অ্যাবাউট ফ্লেপ প্রোটেক্ট। মানে এখানে বলতেছে একটি স্ল্যাং ইউজ করছে তারা, মাই ফুট এরকম, মানে একজনকে ছোট করে বলার জন্য এরকম মাই ফুট এগুলো বলে আর কি, সেটা আমার জুতার নিচে বা এরকম কিছু আর কি। তো এটা তারা কেন বলছে? ডাটা কালেক্ট মানে কি? ডাটা কালেক্ট করা মানে হচ্ছে আপনার ফোনে আপনি যে সার্চ করেন যে বিভিন্ন বিষয়ে, এগুলো হচ্ছে এক ধরনের ডাটা। তো এগুলো এক ধরনের ডাটা কিভাবে হয়? এগুলো হচ্ছে আপনার যে সামনে অ্যাড শো করে ইউটিউবে বলেন বা বিভিন্ন সফটওয়্যার ভিতরে বলেন বা ফেসবুকে বলেন, আপনাদেরকে যে অ্যাড শো করে আপনার সামনে যে অ্যাডটা আসে ওই ডাটাটা কালেক্ট করে ট্র্যাক করে কি ইন্টারেস্টটা তারা জানে, ঠিক আছে। আপনার সার্চ থেকে আপনার ইন্টারেস্টটা তারা জেনে নেয়, জেনে নিয়ে তারপরে ওই ডাটা অনুযায়ী আপনাকে গিয়ে অ্যাড দেখায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে তারা আপনার ডাটা কালেক্ট করে। তো এখানে আপনার বিভিন্ন কোনো ডাটা কালেক্ট করতে পারবে না, তবে আপনার ওই সার্চের যে ডাটাটা ওইটা কালেক্ট করে। এটার অনেক মূল্য, এটা মনে করেন মিলিয়ন বিলিয়ন ডলারও এটার দাম আছে, ঠিক আছে। তো আমাদের সবাইরই যে কোনোভাবে তারা আমাদের ডাটা কালেক্ট করে। তো শুধু এই সফটওয়্যারটি না, অন্য অন্য সফটওয়্যার আমাদের ডাটা কালেক্ট করে, গুগল স্বয়ং নিজে আমাদের ডাটা কালেক্ট করে, ঠিক আছে। তো এটা বলে লাভ নাই। তো আপনাকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমার কর্তব্য, কারণ এই সফটওয়্যারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাউনলোড করার জন্য। তো আপনার যদি প্রবলেম না হয়, ঠিক আছে, তাহলে আপনি নিজ দায়িত্বে ইনস্টল করতে পারেন। আর যদি আপনার বলেন যে সমস্যা নেই, আমার ডাটা তারা কালেক্ট করুক, আমি কি দেখতেছি কি সার্চ করতেছি এটা তারা পাক, সমস্যা নেই, তাহলে আপনি সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন, ঠিক আছে। তো আমরা সামনে আগাই, কীভাবে সেট আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি, ওকে। আর আরেকটা কথা বলে রাখি, সফটওয়্যারটি আমি নিজেও ব্যবহার করি, আপনারা দেখ। আর আমার ফোনে এখন ইনস্টল করা আছে, আর আমি এখন আবার নতুন করে সফটওয়্যারটি সেট আপ করে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, ওকে। তো চলুন শুরু করি। তো আপনারা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজার থেকে গুগল সার্চ করবেন। এখানে অনেকগুলো ভার্সনের অ্যাপ আছে, আপনারা বাকিগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এখানে সেম ভার্সন আমার ডাউনলোড করা আছে, তো আমি আমার আগে ডাউনলোড করা সফটওয়্যারটি আপনাদেরকে সেট আপ করে দেখাচ্ছি, আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার আগে অবশ্যই অটো আপডেট অফ রাখবেন অ্যাপ গ্যালারি থেকে। আর এই অ্যাপটি মোটামুটি 172 মিলিয়ন মানুষ অলরেডি ডাউনলোড করে ফেলছে।